আমি হযরতে নূহ আলাইহিস সালামকে যখন বলেছিলাম, এই নূহ, তুমি তোমার জাতির লোকদেরকে আমার কথা শোনায়া দাও, নূহ আলাইহিস সালাম আমারে জিজ্ঞেস করলেন, আল্লাহ বলো না আমি যে দাওয়াত দিব আমি কোন সময় তাদেরকে দাওয়াত দিব? রব্বুল আলামিন বলেন, আমি জানায়া দিছি তোমার দাওয়াতের পদ্ধতির কোনো নির্ধারিত নিয়ম নাই, তোমার দাওয়াত দেওয়ার নির্ধারিত কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম টানা 24 ঘন্টায় মানুষকে দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। এবার লোকেরা রাস্তা দিয়ে যখন হাইটা যায়, পাথর মারে, পাথর মারতে মারতে এমন হয় পাথরের স্তূপের নিচে পড়ে যায়। রাতের অন্ধকারে আসমান থেকে জিবরাইল আইসা নূহ আলাইহিস সালামকে খুঁজে পায় না, ফেরেশতাদেরকে দিয়ে আস্তে আস্তে পাথরগুলি সরায়া তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পাথরের নিচ থেকে নূহ আলাইহিস সালামকে বের করলেন। শরীরটা রক্তে জর্জরিত হয়ে যায়, পুরাটা শরীর যেন পাথরের আঘাতে থেতলে যায়। নূহ আলাইহিস সালাম দাঁড়াতে পারে না, জিবরাইল ওনাকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে আবার নূহ আলাইহিস সালাম দাঁড়ালেন, জিবরাইল জান্নাতের পানি পান করালেন। শরীরের মধ্যে সুস্থতা যখন অনুভব করলেন, এবার জিবরাইল আপন হাত দিয়ে ওনার শরীরের মধ্যে যখন মালিশ করলেন, নূহ আলাইহিস সালাম আগের মতো আবার পূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম জিগায়, আয় ভাই জিবরাইল, বলো না আমার আগামী দিনের কাজ কি? জিবরাইল যেই কাম করছেন এই কাম আগামী দিনও করণ লাগবো। এবার নূহ আলাইহিস সালাম কয়, তাইলে আমার কি খালি মায়ের খাওয়ানোই কাম? আমার কি আর কোনো কাজ নাই? কোনা আপনি আর কোনো কিছু করার দরকার নাই, রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, আপনি দাওয়াত দিবেন। পরের দিন সকালবেলা নূহ আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হয়, কিছু দূর সামনে যাওয়ার পরে দেখে একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে বের হয়েছে। বাবার কোলে সন্তান। বাবা এবার সন্তানকে ডাক দিয়া বলে, এই সন্তান, ওই যে দেখো একটা লোক যাইতেছে, ওর নাম হলো নূহ, আর সে হলো একজন পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যখন পাগল কইস, নূহ আলাইহিস সালাম কোনো কথা বলে না। পাগল বলার পরে লোকটা তার বাচ্চাটাকে বলতেছে, তুমিও যাও পাথর মারবা কিনা, এই যে ধরো তোমার হাতে আমি পাথর উঠায়া দিলাম। এই বাচ্চাটা দৌড়ায়া যায় যখন নূহ আলাইহিস সালামের উপরে পাথর মারলেন। এবার নূহ আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, কোন জাতির পিছনে আমি আমার সারাটা জীবন কাটাইলাম? আমি তো ধারণা করেছিলাম তাদের আগামী প্রজন্ম মনে হয় ভালো হয়ে যাবে। আল্লাহ, এই জাতির দ্বারা আমি আর অন্য কোনো কিছু আশা করতে পারি না। রব্বুল আলামিন, তুমি তোমার আযাব যদি থাকে ওগরে দিয়া দাও। এই কথা যখন রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম জবান দিয়ে বলে ফালাইস, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার তুমি কিস্তি বানাতে শুরু করো। অনেক লম্বা কথা রব্বুল আলামিন বলার পরে নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। প্লাবন যখন আসা শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে তার লোকজনকে উঠায় নৌকায় ভাসতে লাগলেন। এবার যখন যদি পাহাড়ের মধ্যে বিড়ালেন নৌকা, প্লাবন শেষ হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম জমিনে নামলেন। নামার পরে আল্লাহ রব্বুল আলামিন কয়, নূহ, এবার তো তুমি নতুন একটা পৃথিবী পাইছো, এখন কি তোমার আর মনে কোনো কষ্ট আসেনি? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার আর কোনো কষ্ট নাই, কারণ এখন যাদেরকে আমি নৌকায় বইরে আনছি ওরা আমারই লোক। কথা বলুন ঠিক কিনা? কারণ আমি সব মাইরা সাফ করে লাইছি, জাগরে আনছি এরা আমার দলের লোক। যেমন 16 বছর আমরা দেখছি তাদের দল ছাড়া সবাইরেই মারছে। জোরে বলেন না? 16 বছর আমরা দেখছি আমগুর উপরে যেই নির্যাতন করছে, খালি অগর দল না হইছে। এবার নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ, এবার আমি যাদেরকে পাইছি এরা তো আমার লোক, এখন তো আমার আর মনে কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তাহলে তুমি থাকো। থাকো কথাটা যে বলছে, নূহ আলাইহিস সালাম বলেন,
আমি তাকায়া দেখছি আল্লাহ যে আমার কথার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাক্রান্ত হৃদয় নিয়ে আমার জবাবটা দিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি এক কাজ করো, আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি কি দিতে পারবা? নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি চাইবেন আমি দিব না, এটা কি হয়? আপনি বলেন না আমি আপনারে কি দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি এখন একটা কাজ করো, মাটি দিয়া কতগুলি পাতিল বানাও, এইগুলি বানায়া সুন্দর করে আমার সামনে নিয়ে হাজির করবা। নূহ আলাইহিস সালাম মনের মাধুরী দিয়ে আপন আপন হস্তশিল্প এইভাবে সুন্দর করে করে পাত্রীগুলি বানাতে লাগলেন। অনেকগুলি পাতিল বানায়া রোদ্রে দিলেন, শুকালেন। এবার নিজে সুন্দর করে আলপনা একে একে রং দিলেন, কারণ এই পাত্রগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে হাজির করবেন। এবার আল্লাহ তাআলা জিগায়, নূহ তোমার পাত্র বানানো শেষ হইছে? কহা তাইলে আবার লাঠি দিয়ে আঘাত করে করে ভাঙা ফেলাও। নূহ আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করে করে পাত্রগুলি ভাঙলেন। ভাঙার পরে রব্বুল আলামিন জিগায়, নূহ তোমার এখন কেমন লাগে? নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কি বুঝো না আমার কেমন কষ্ট হয়? কারণ এই পাত্রগুলি তো আমি বানাইছি, আবার তুমি আমারই ভাঙতে কইছো। এবার রব্বুল আলামিন কয়, ওই পাত্রগুলি ভাঙার সময় ওরা কি কাঁদছে? ওরা কি তোমার কাছে হাউমাউ করছে? কোনা ওরা তো কথা বলতে পারে না, এই জন্য আওয়াজ হয় নাই। এবার রব্বুল আলামিন কয়, এই নূহ ভালো করে শুনালো, তুমি যেই মানুষগুলিরে মারতে আমারে কইছো, ওগোর হাতটা তো আমি বানিয়েছিলাম, তাদের জবানটাও আমি দিয়েছিলাম। এই নূহ তুমি কি একটা বারের জন্য চিন্তা করলে না? কারণ 70 বছর হায়াত দিয়েও আমি বান্দার জবানের দিকে তাকায়া থাকি, মরণের আগে সে যদি জবান দিয়ে একবার আমারে আল্লাহ, একটু দিল থেকে বলেন না আল্লাহ, ও যদি মরবার আগে একবার আমারে রব বলে ডাক দিয়ে ফালাই, আমি আল্লাহ তো তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশজারাহ খাবিসাতিন তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আপনি বলেন দেখো দেখো তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দিল থেকে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে আপনি তাকায়া দেখেন কতগুলি মানুষকে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওরা কেন ফাঁসিতে ঝুলছে? কারণ জবান দিয়ে বলছিল কি? হ্যাঁ জোরে বলেন কি, আরো জোরে বলেন কি? ওরা জবান দিয়ে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশজারাহ। নবী আপনি জানায়া দেন, যারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এদের দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। যেই গাছের শিকড় থাকে 7 জমিনের নিচে, যেই গাছের শাখা প্রশাখাগুলি 7ম আসমানের উপরে উঠা যায়, ওই গাছকে যেমন দুনিয়ার বান বাতাস কোনোদিন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না, একজন ঈমানওয়ালাকেও ফাঁসির কাস্টে ঝুলানো হয়, সব ভুলে যায়, তবু কাকে ভুলে না?
আরো জোরে বলেন, কারে বলে না? আল্লাহকে বলে না। এই জন্যে রব্বুল আলামিন কয়, আই দুনিয়ার মানুষ তুমি ভালো করে শুনালো, তুমি যদি তোমার জবানে খালি এই কথাটা ঢুকায়ালো, আমার রবকে। আরো জোরে বলেন কে? কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীরে রুহুল মাআনির মধ্যে লেখা হয়, এই সূরাটার মূল্য আল্লাহর দরবারে এত বেশি হওয়ার কারণ গোটা কোরআনে কারিমায় রব্বুল আলামিন যতগুলি সূরা দিয়েছেন, অন্য সূরার ভিতরে আল্লাহ তার নিজের পরিচয় এইভাবে ধইরা তুলেন নাই, যেইভাবে সূরা ইখলাসে আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় ধরে তুলছেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ এটা কার নাম? জোরে বলেন না, কার নাম? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এক হিন্দু ঠাকুর 60 বছর তার বয়স হয়েছে, 60 বছর যাবত রাতের অন্ধকারে বসে বসে সমান সমান শব্দ খালি জবান দিয়ে উচ্চারণ করে। তো মনের অজান্তেই একদিন সমাজ শব্দ মুখ দিয়া বইলা ফেলাইছে। কে যেন ডাইকা বলতেছে, আই বান্দা, 70 বছরে কি একবার মনে হইলো আমারে ডাক দিতে? যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। সকালবেলা উনি পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে গেছে, যাক হুজুর, আমি তো 70 বছর যাবত একটা নামের সাধনা করি, কিন্তু এই নামে তো কোনো প্রতিশব্দ আমি পাই না। আজকে ভুলে আমার মুখ দিয়া সমাজ শব্দ বের হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমাকে জানাইয়া দেওয়া হয়েছে, এই আমি তো 70টা বছর ধইরা তোর এই মুখটার দিকে তাকায় রইছি যে তুই কখন আমাকে ডাক দিবি, ডাক দিছস তো আমি তোরে মাফ করে দিছি। হিন্দু ভদ্রলোককে ইমাম সাহেব কইতেছে যে আল্লাহ তোমার কথার জবাব দিয়েছে, সে বলেন আমাকে আগে কালিমা পড়ার। সুবহানাল্লাহ। আই চকবস্তার ভাইয়েরা, আপনাদেরকে বলি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্য, কারণ আপনারা এমন কিছু নওজোয়ান পেয়েছেন যারা আপনাদেরকে এই সুন্দর আয়োজন দিয়েছেন। এতে আমরা খুশি না? জোরে বলুন না, খুশি না? না গান দিলে খুশি হইবেন? আয়া কইব ফাইটটা যায়, এখন তো আর ফাটবার সুযোগ নাই, কারণ তাই জেলও আছে। অন ফাটলে ফসলেও তো আর মলম লাগানির লোক নাই। রাগ করছেন? আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, ওরা নিজেকে খুব চালাক দাবি করে, স্বঘোষিত চালাক। স্বঘোষিত চালাক বুঝেন? মানে নিজেরে নিজে খুব চালাক মনে করে। এমন চালাক এক ব্যক্তি দেখবেন, ওরা মনে করতেছে আমরা যারা এই জায়গায় বয়ে রয়েছি আমরা মনে হয় ব্যাককল, তারা চালাক। শ্বাসটলে দেখবেন বয়া সা বাম হাতে একটা ধরে, ডান হাতের 2 আঙ্গুলের সিফা একটা দড়ায়। বুঝেন তো কি দড়ায়? এখন কয়টা হয়েছে বলেন? এই হাতে একটা, এই হাতে একটা। কয়টা হয়েছে? 2টা। মুখ দিয়া চাও খায়, এদিক দিয়া দোয়াও টানে। কয়টা হয়েছে? 4টা। বলেন কয়টা? কান দিয়া ওয়াজ শুনে। কয়টা হয়েছে? মুখ দিয়ে ইমাম সাহেবের দুষ কয়। কয়টা হয়েছে? 6 কাম একসাথে স্টার্ট করছে। ওদের ধারণা হইলো যে আমরা বেককল, কারণ আমরা তো এক কাম করি, আর তারা কয়টা করে? 6টা একসাথে করতেছে। তাইলে তাইন তো আম করছে অনেক চালাক। এমন এক চালাক ব্যক্তি মনে করেন শ্বাসটলে বয়া ওয়াজ শুনতেছে। আচ্ছা, সারিষ্টলে বয়া ওয়াজ শুনলে কি সব কথা বোঝা যায়? বলেন না, বোঝা যায়? কারণ শ্বাসটলে বয়া সে তাফসীর শুনতেছে, হুজুর বয়ান করতেছেন, হুজুর সারা তায়াম্মুম করে নামাজ আদায় করা যায়, বাস এইটুকুন শুই না বাড়িতে গিয়া খুব আরামসে ঘুম গেছে। শীতের রাত, অনেক বড় রাত, 3টার সময় ঘুম ভাঙছে। ভাই সাহেব চিন্তা করতেছে, শুক্রবার দিন ইমাম সাহেব হুজুর কইল তাহাজ্জুদ ফিরে আল্লাহর কাছে যা চাই তাই পায়, আর আজকে তো মাহমুদুল হাসান কইল নামাজ পড়তে উজুও লাগে না, তাইলে আর অসুবিধা কি? কষ্টের কাম তো উজু। উজু কষ্টের কাজ না তো? উজু যদি না লাগে নামাজ পড়তে অসুবিধা আছে? ঘুম থেকে ওইটা পাকঘরে ঢুকছে। পাকঘরে যে পাতিলগুলি থাকে, এই পাতিলগুলি কালো থাকে না ধোলা থাকে? বলেন না, একটু কথা বলেন। 2 হাত যখন গসা দিছে কেমন হইছে? 2 সাফাত যখন মারছে একবারে চেহারার ডিজাইন পাল্টাই গেছে। ঘরে ঢুকতেছে, তার স্ত্রী চিন্তা করে রাত 3টার সময় এই যে কালোটা ঢুকতেছে, আমরা ঘরের টাইম তো অত কালো না। মনে মনে সিদ্ধান্ত নিল এটা ভূত হবে। তো ভূত তাড়াইতে গেলে ঝাড়ু লাগে। মুইট্টা হাসুন চিনুন না আপনারা? মুইট্টা ঝাড়ু লয়ে যখন দৌড়ানি দিছে, দৌড়তে দৌড়তে যায় ফুসকুনিত পড়ছে, পুইরা সুবা টুবা খাই উঠা, আল্লাহ চাইছিলাম না উজু করতাম, তুমি দি গোসল সহ করাইয়া দিলা।
এই জাতীয় লোক যারা বারে বৈশা ওয়াজ শোনার চিন্তা করে অগর কিন্তু উজুর জাগাত গোসল করণ লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? কাজেই সবকিছু বুঝতে হলে বুঝার একটা পরিবেশও লাগে, আর এটা হলো পরিবেশ। এই জায়গা ছাড়া যেখান থেকেই আপনি শোনেন আপনি 100% কথা বুঝার মতো কোনো সুযোগ নাই। সবচেয়ে মজার কথা হলো আপনি এই জায়গায় বয়ে রয়েছেন আর আসমানে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আপনার নাম নিয়ে নিয়ে গল্প করতেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাই, এদিকে বসেন, একটু চেয়ার দেন ওনাকে। এবার আসুন, যেই কথাটা আমি বলতেছিলাম, আমি আপনাদের সামনে যেই সূরাটা তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরা ইখলাস। আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি একা ওয়াজ জিন্দিগিতেও করি না। যা আমি ওয়াজ করে দামুগা সকালে আপনি আরেকজনের জিগেবেন কেউ ভাই সাহেব মাহমুদুল হাসান জানি কি কইছিল, তো হিলা কইব ইউসুফ জুলাইখার কিচ্ছা কইছিল। তখন জিগাইলে তো তুমি কি বুঝছো? আমি বুঝছি যে সাথেরটা জিগাই, তো তুমি কি বুঝছো? কত আমি তো কিছুই বুঝি নাই। তো তুমি কি বুঝছো? আমি বুঝছি যে ইলার ওয়াজে উদ্দুরই বুঝছি যে ইউসুফ বেড়া না বিডি আসিন, আগামী বছর যদি তাইনরে ফাই তাইলে আমার জিগান লাগবো। তো এটা আমি পছন্দ করি না। আপনারা আমার সাথে কথা বলতে হবে, অর্ধেক কথা আমি বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। উভয় দল কথা বইলা এখান থেকে সূরা ইখলাসের পূর্ণ তাফসীরটা আমরা এখান থেকে শুদ্ধভাবে শিখে বাড়িতে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার সাথে কথা বলা যাবে? বলবেন? বলেন আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই আরো জোরে, এই আওয়াজে না, আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ শব্দটা বলার সময় আবেগে বলা চায়, মুখটা গোল করে শব্দটা দিল থেকে বলা চায়। কারণ বেমায়রা মুরগির মতো মুখ সরায় আল্লাহ কয়া ডাক দিলে এটা হয় না। কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজে তার নাম কোরআনে শিখিয়েছেন। মুসা আলাইহিস সালাম পিছনে বনি ইসরাইলের লোকেরা ধাওয়া করছে, সাথে আছে স্ত্রী অন্তঃসত্ত্বা, বাচ্চা প্রসব করবেন এমন সন্তান সম্ভবা। এই সময়ে মানুষ কি খুব আরামে থাকে? কথা বলেন, আরামে থাকে? আমনে যে কইছেন আমনের এমন হইছে কোনোদিন? তো বুঝলেন কেমনে? মানে অনুমান করলেন আর কি যে এটা একটা কষ্টের সময়। তো এই যে কষ্টের সময়ে ইনি রওনা করছেন, অন্ধকার আচ্ছন্ন রাস্তা হাঁটতেছেন মরুভূমি দিয়া, হঠাৎ করে ইনি শুনতেছেন আনা রব্বুক, এমন একটা শব্দ আসছে। সাহস করে জিগায় রব সবার কইও না, কারণ ইলা নরম আসিন না গরম আসিন? জোরে বলুন না, কি আসিল? গরম কি আমগোর মতো সুবিধাবাদী গরম? অরিজিনালি গরম ছিল। কয় আবার রবকে? আমি এত পেরেশানিতে আছি, আমার এটা দেখে না, আবার রবকে? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ। এই জন্য আল্লাহ শব্দটা বলার সময় মুখটা গুল করে আবেগে বলা চাই, দিল থেকে বলা চাই। একটু মুখটা গুল করে সবাই ডাক দেয় আল্লাহ। আপনি দেখেন কত মজা লাগে। আপনি বিশ্বাস না হইলে আজকে বাড়িতে গিয়া আপনি পরীক্ষা করবেন, ভালো লাগতেছে না, একটু নীরবে বৈশা কয়েকবার আল্লাহকে ডাইকা দেখেন, হৃদয়ে প্রশান্তি কে দিবেন? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মুহতারাম ভাই আসুন, আমি যে সূরাটা তিলাওয়াত করেছি এই সূরার নাম সূরা ইখলাস। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। আমি সূরাটার তাফসীরে যাওয়ার আগে আপনাদের সামনে সূরার কয়েকটা ফজিলত আগে বুঝেন, তারপরে বাকি কথাগুলি বোঝা আপনাদের সহজ হবে। এই সূরার তাফসীর লিখতে যায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই, তিনি প্রায় 20টা ফজিলতের কথা উল্লেখ করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কেমন ব্যক্তি ছিল আগে একটু বুঝেন যে তিনি কেমন ছিল, তারপরে তার কথাটা বোঝা আপনার জন্য আরো সহজ হবে। ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের সময় উঠছেন, নামাজ আদায় করবেন। আচ্ছা, আমার কানে বাহিরের সাউন্ডটা আসে কোত্থেকে? এটা কি ওই মেলার থেকে আসে? হ্যাঁ, নওজোয়ান যে ভাইরা এই আয়োজন টুকুন করছেন, আপনাদেরকে আরেকটু অনুরোধ করব যে আপনারা এই বাহিরের যে সাউন্ডটা হয় এটা যেন না হয়, একটু বাহির দিকে একটু খেয়াল করা। জি ভাই, আমার দিকে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের নামাজের সময়
নামাজের মুসাল্লাই দাঁড়াইছেন, নামাজ আদায় করবেন। হঠাৎ করে ইনি সিজদাতে যাবেন, শোয়া দেন, এটা শোয়া দেন, ব্যাস, নাহলে পিছনে রেখে দেন, পিছনে রেখে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে সিজদায় যাবেন, এমন সময় দেখতেছেন ওনার নামাজের মুসাল্লার সামনে বিশাল আকৃতির একটা সাপ কামড় দিবে এমন একটা ভাব ধরে দাঁড়ায় রয়েছে। তিনি তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, সাপটা মরে গেল। সাপ মরতে দেরি হয়েছে, ইনার তন্দ্রার ভাব আসতে দেরি হয় নাই। আপনারা তন্দ্রা বুঝেন? কারে কয়? ঘুমের ভাব। আপনারাও আইছে এরকম? তো তন্দ্রার ভাব যখন আসছে, ইনি শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখেন ইনি আর নিজের ঘরে নাই। এমন এক জায়গায় তারে নিয়ে হাজির করা হয়েছে, ওই জায়গায় বিশাল রাজ্যের ভিতরে বিচার কার্য সম্পাদন করার জন্য একজন বাদশা তার চেয়ারে বসা, উনি বসে বসে কাঁদতেছেন, আর উনার সামনে কাফন পরানো একটা লাশ রাখা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যখন চোখ খুললেন, চোখ খোলার পরে ওনাকে বলতেছেন, এই মিয়া, তুমি যারে একটু আগে সাপ মনে করে বাড়ি দিয়ে মারছো, এটা হলো আমরা। তুমি জিনের রাজ্যে চলে এসেছো, এই যে জিনের বাদশার সামনে বয়ে রইছো, আর ইলার ফুলারে তুমি লাঠি দিয়ে বাড়ি দিয়ে মারছো। এখন কিসাস গ্রহণ করো, হত্যার বদলে হত্যা, তোমারও মারা হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই আওয়াজ দিয়ে বললেন, তাড়াতাড়ি আমার এই কাজটা শেষ করো। ওরা জিজ্ঞেস করলো, মানুষ তো মরতে চায় না, তুমি মরবার লেগে এত রেডি কেন? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই জবাব দিলেন, আমি তোমার সন্তানকে হত্যা করেছি, এর বদলে তুমি যদি কিসাস গ্রহণ না করো, হাসরের দিন যদি আমি হত্যাকারী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াই, তাহলে আমি তো জান্নাত পাবো না। কাজেই তুমি তাড়াতাড়ি আমার বিচার করো। ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীকে রেডি করা হচ্ছে, ফাঁসিতে ঝুলানো হবে। এমন সময় ওই জিনেরই একজন বয়োবৃদ্ধ, প্রায় 2000 বছর হায়াত তার, তিনি ডাক দিয়া কয়, এই মিয়া, ওরে ফাঁসিতে ঝুলাবে না, কারণ তাকে ছেড়ে দিতে হবে। হাদিস আমি নবীজির নিজ জবান থেকে শুনেছি। কার কাছ থেকে শুনছে? নবীজির জবান থেকে আমি হাদিস শুনেছি। রসুল আমারে শুনিয়েছেন। রসুল বলছেন, জিন্নাত যদি এমন কোনো আকৃতি ধারণ করে যেই আকৃতির কারণে মানব জাতি ভয় পায়, তাহলে ওটা যদি না চিনে তাকে হত্যা করে ফেলে, তাহলে তার বদলে কোনো মামলা চলে না। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে ছেড়ে দিলেন। ওই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জবান দিয়া একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? ইখলাস। এই সূরা ইখলাস যদি বান্দা ভালো করে বুঝে শুনে ঠান্ডা মাথায় আবেগ নিয়ে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। সে দুনিয়াতে বৈশা যেই দোয়া করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে আপনি বলেন? আরো মজার কথা হলো, আপনি যদি সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করেন, জিবরাইল নবীজিকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার ওই উম্মতের জানাজায় আমি জিবরাইল কমসে কম 50 থেকে 70 হাজার রহমতের ফিরিস্তা নিয়ে তার জানাজায় হাজির হব। খুশি হয়েছেন না আপনারা? আরে মিয়া, একজনের জানাজায় যদি খালি একজন না 40টা মানুষ যদি শুদ্ধভাবে জানাজার নামাজ আদায় করে, নবীজি বলেন এই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। কতজন? 40 জন শুদ্ধ কইরা। তো আমগোর জানাজা যারা পড়ে, হেরা জানাজা পড়ে না, ঈদের নামাজ পড়ে, নিজেও তো কইতারে না। একজন যদি রহমতের ফিরিস্তা কাহার জানাজায় হাজির হয়, এই মানুষের যত গুনাই থাকুক আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। ওই জায়গায় যদি 70 হাজার রহমতের ফিরিস্তা আপনার জানাজায় হাজির হয়, তাহলে আপনার কবরে কোনো আযাব হবে? ফেরেশতারা আমার জানাজায় হাজির হোক, আমরা চাই কি চাই না?
বলুন না, চাই কিনা? যদি চাই আমাদের কি করতে হবে? মাশাআল্লাহ, বলেন কি করতে হবে? আমি আমার বয়ান শেষে আপনাদেরকে একটা আমল শিখাইয়া যাব, আপনি আমল করবেন ইনশাআল্লাহ। 40 দিন সময় লাগবে না, এর ভিতরে দেখবেন আপনার রিজিকের কোনো প্রকারের অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত পরিমাণে বরকত দিতে থাকবেন। এবার আসুন, যেই কথা শুনতেছিলাম যে আপনি আমি যদি সূরা ইখলাস তিলাওয়াত করি, আমার জানা যায় কতজন রহমতের ফেরেশতা হাজির হবেন? কমসে কম 70,000। বলেন কমসে কম কত হাজার? যেখানে একজন ফেরেশতা হাজির হলে আমার কবরের আযাব মাফ, ওখানে যদি 70,000 ফেরেশতা হাজির হয়, তাইলে আমার সে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? বলেন না হতে পারে? যদিও আপনি চক বস্তায় থাকেন, কিন্তু আপনি তো সরাসরি জান্নাতে যাবেন। দলিল আরো সহজে বুঝবেন, আপনার আমার নবী সরকারে দু জাহা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য 30,000 সাহাবাই কেরামদেরকে নিয়ে রওনা করেছেন। কত হাজার সাহাবী? জোরে বলুন, কত হাজার? আরো জোরে? 30,000। আর ওখানে খবর আসছে নবীজির কাছে তাবুকের ময়দানে 50,000 কাফির এসে হাজির হয়েছে। তাহলে এখানে তো সাহাবাই কেরামের সংখ্যা কত হাজার কম? বা জোরে বলেন, কত হাজার কম? 20,000 কম। 30,000 সাহাবী লম্বা সময় লাইগা প্রায় 20 দিন সফর করে তাবুকের ময়দানে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দেখে শত্রু বাহিনী নাই। নবীজি হযরতে আলীকে বললেন, আলী তুমি যাও, পাহাড়ের চূড়ায় ওইটা দেখো যে শত্রু বাহিনী পাহাড়ের কোথাও কোনো দিক দিয়া সিফাজাফা দিয়ে গাপটি মাইরা রয়েছে কিনা। হযরতে আলী উপরে উঠলেন, খুঁজা দেখে কোথাও নাই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নাই, চলে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি পাহাড়ের চূড়ায় উঠলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে ওখানে বসলেন। জিবরাইল আইসা কো রাসূল, খুঁজা লাভ নাই, আপনারা যে আইতাছেন এই সংবাদ শুই নাই পলায়া গেছে। আমরা যেমন 5 আগস্টে দেখছি না, নিজের চোখে দেখছি। 16 বছর মিছা কথা শুনছি যে তাই তাহাজ্জুদের নামাজ পড়ে, আর 5 আগস্টে দেখছি ফরজ নামাজ যোহর নামাজ বাদ দিয়া ফাঁক করছিল, না খায়া ফলাইয়া গেছে। আর গেছেও যে এমন ভাবে গেছে হুসনি মুবারকের মতো। হুসনি মুবারক যাওয়ার আগে কয়ে গেছিল, আমি আলহামদুলিল্লাহ প্রায় 26টা দেশ সফর করি। এই যে গত 11 তারিখও আমি 4টা দেশ সফর করে বাংলাদেশে আসছি। তো মিশরে আমি নিজে দেখছি যে এখন মিশরের অবস্থা কি। হুসনি মুবারক যেদিন ফলাইছিল ওই সময় নাকি বলছিল যে 8 ঘন্টা পর্যন্ত তোরা বলবি না আমি আসি না নাই, কারণ 8 ঘন্টা লাগবো আমি যেই জায়গায় যাবো ওই জায়গায় পৌঁছতে। 8 ঘন্টা পরে কইবি যে হুসনি মুবারক নাই। আর আমরার আবেদা সালেহা উদ্দিন দাবি করছে, কিন্তু তাইন শেষ পর্যন্ত ওই দাদাবাবুর দেশে গিয়ে হাজির হয়েছে। ওদিন আমরা কইলে মাইনসে কইছে আমরা উল্টা পাল্টা কই, তাইলে ইলা কি ঈদের ছাড়া আর কোনো দেশ পাইছিল না? সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখন তাদের দেশের লোকেরা তারা জিগায় যে এই বেডিরে যে তুমি রাখছো কেল্লিগা রাখছো, কেমনে রাখছো, তুমি কি বিয়া কইরা বউ বানায় রাখছো? কারণ তাই তো বিশারও মেয়াদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। রব্বুল আলামিন কয় তুমি আমারে ভুলা যাইবা, তোমারে আমি প্রথম শাস্তি যেটা দিব এটা দুনিয়া তোমাকে আমি সংকীর্ণ করে দিব। গোটা দুনিয়া চ্যালেঞ্জ করে বলতে পারি যে গোটা বিশ্বের কোন দেশ এই কোলাঙ্গারিনী মহিলাকে রাখতে রাজি হয় না। এটা আজকে প্রমাণিত হয়েছে। আল্লাহ যে কোরআনে বলেছেন যে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তোমার দুনিয়া ছোট করে দিব, তুমি দেখবা বিশ্ব অনেক বড়, কিন্তু ভারতেও আর 1-1.5 মাস পরে তোমার থাকার সুযোগ হবে না। কোন যাইবা তো এই জন্য মোহতারাম হাজিরিন, এখন কিন্তু সময় আসছে, আমি আপনাদেরকে একটা গোপন কথা শোনায়া যায়। আপনি বিশ্বাস করেন না করেন, আগামী দিনের সরকার হবে ইসলামিক সরকার। এটা আপনি লেখা রাখেন। কাজেই আমি কিন্তু
আমরা যেখানে খুতবা দিই, আমি মাসে একটা জুমা পড়াই উত্তরা 7 নম্বরে, যেখানে আল্লামা খালেদ সাইফুল্লাহ হিসেবে হুজুরও 1 জুমা পড়ান, আমরা 4 জনে 4টা জুমা পড়াই। তো ওই আমাদের এখানে কিন্তু বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জুমার নামাজ পড়ে। তা আমার কাছে সংবাদ আছে, আপনাদেরকে সংবাদটা শোনায়া যায় যে আগামীর সরকার যারাই মুজবাউলাইতেছে এত সুজা ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই। কাজে আগামী দিনের সরকার হবে ইসলামিক সরকার। এই জন্য নওজোয়ানরা রেডি হয়ে যাও, বলুন আল্লাহু আকবার। ইতা আওয়াজে না, আরো জোরে আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না, মানি না মানবো না, কোরআন ছাড়া অন্য কিছু। এই নওজোয়ান ভাইরা এবার শুনেন, আপনারা দেখে আমার কিন্তু ভালোই লাগতেছে। সব যুবক এই জন্য আপনারা আবার মনে করেন না যে আমারে খুব বেশি মানুষ দেলাইছেন। আমার মসজিদের বাইরে দাও এর চেয়ে বেশি মানুষ ঘুরে, এর চেয়ে বেশি মানুষ বারেদা ঘুরে। 11টার পরে গেলে তো আপনি মসজিদে ঢুকতেই পারবেন না। আপনারা যদি মনে করেন এই তুলনায় অনেক বেশি মানুষ হয়ে গেছেন গা, তো মানুষ অল্প হলেও আমার কাছে মানুষগুলিকে দামি মানুষ মনে হচ্ছে। কেন জানেন? কারণ আপনি যদি বাজারে যান, কোথায় যান? বাজারে। বাজারে গিয়ে আপনি যদি একটা টমেটো কিনেন, তবু নিজ হাতে যদি দেখা কিনতে পারেন তাইলে মনে শান্তি পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাছাই করে করে আপনাদেরকে এই জায়গায় ঢুকাইছেন। তো আমার কাছে তো প্রত্যেকটা মানুষকে জান্নাতি মানুষ মনে হচ্ছে, এই জন্য ভালো লাগতেছে। একটু সময় লম্বা হলে কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ কোনো কষ্ট নাই। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, তাবুকের ময়দানে রাসূল পাহাড়ের উপরে বৈশা রইছে। জিবরাইল আইসা কো নবী আপনি টেনশন করেন না, আমনে যে আইতাছেন এই খবর পাইই ফলায় গেছে গা, আপনার টেনশন করার কোনো দরকার নাই। এবার নবীজি বলেন, আলী তাহলে চলো, যেহেতু আমাদের দেশে খেজুরের মৌসুম, এখন খেজুর পাকার সময়, আমরা তাড়াতাড়ি চলে যাই। হযরতে আলী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 20টা দিন সফর করে এই জায়গায় আসছি, আমাদের সফরের একটা ক্লান্তি আছে শরীরে, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে যদি এখানে কিছুদিন থাকার অনুমতি দেন, সুন্নত মোতাবেক 3 দিনই থাকি। মেহমান একজনের বাড়িতে গেলে কয় দিন থাকা সুন্নত? 3 দিন সর্বোচ্চ। কয় দিন? আমগর দেশে তো এমন মেহমানও আছে আইলে যাইতোছে না, আছে না? আর ইজাতের বাড়িওয়ালাও আছে, মেহমান দেখলে বেজার হয়, এটাও তো আছে। মেহমান যদি কোনো মানুষের বাড়িতে যায়, প্রসঙ্গক্রমে মনে হয়েছে হাদিসটা শোনাই, মেহমান যদি কোনো মানুষের বাড়িতে যায়, আপনি যদি ওই লোকটারে দেখছেন, দেখা খুশি হইছেন, আল্লাহর নবী বলেন খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাড়ির সদস্যকে মাফ করে দেন। কি হইলে? কারণ খুশিরও তো কোয়ালিটি আছে, খুশির কোয়ালিটি আছে না, মানে দিল থেকে খুশি ও। আর একটা আছে কমু কেমনে, বিয়াই যে আইছে, হাসি আয় না মুখ দিয়া, কোন রকম একটা এরান দিল আর কি। থানবী রহমতুল্লাহ আলাই লিখেন, এক বেটা বলে গেছে বিয়ের বাড়ি, তো বিয়াই খুব খারাপ লোক, ও খাইতে পছন্দ করে, খাওয়াইতে পছন্দ করে না। তো দেখ কাকো বিয়াই, আপনি যে আমার বাড়িতে আইছেন, বাড়িতে খাইয়াইছেন না গিয়া খাইবেন? বিয়াই চিন্তা করে, বাপরে বাপ, হ্যাঁ কত নম্বরের খারাপ লোক। আমি 1 বছর পরে তার বাড়িতে একবার আইলাম, হ্যাঁ আমারে আমি বাড়িতে খাই আইছি না গিয়া খামু। তো হে বেটাও চিন্তা করছে, এন ভালো মানুষ সাজলে লাভ নাই। কবি আয় আমি জানি আপনি অনেক বড় দিলওয়ালা মানুষ, আপনি আমারে 6 মাসের আগে যে বিদায় দিবেন এটা আমার বিশ্বাসইও না। এই কথা কয়ে তো বেটা চট করে ঘরে হান্দায় গেছে। ওই যে তাইন কইছিন না চট করে আই পড়ব, এত সোজা না, এত সোজা না। আল্লাহ যার জিন্দেগি সংকীর্ণ করে দেন, ওরে যদি পান জিজ্ঞেস করে দেখেন, তার চেয়ে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আরে মিয়া, পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস হয় নাই যেখানে 360 জন পার্লামেন্ট মেম্বার সহ, নারী পুরুষ সহ, এলাকার ছোটখাটো ফাতি নেতা সহ ফলাইয়া গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। তো তারা নজির করছে পৃথিবীতে, নব্য ফেরাউন। এখন বেটা যখন দেখকে এই কথা কইছে, বিয়াই তো কইছে যে আমি তো 6 মাসের আগে বিদায় দিতাম না, কেমনে কই? রাখছে খাওয়ান দাওয়ান দেয়,
8-10 দিন খাওয়ানোর পরে এখন দেখে পয়সা পাতিও শেষ। কারণ বিয়াইরি কি আর কোয়া যায় যে আমনে আমার বাড়িতে যান গা, এই আস্তে করে কো বিয়াই আপনি কি জীবনে আমার বাড়িতে আর কোনোদিন আইতেন না? করে মে আপনি এত মজার খাওয়ান দেন, আপনার বাড়িতে আইতাম না তো আইমু কোথাইলে আপনি দি যাইনই না তো আইবেন কেমনি? আইতে হইলে তো আগে যাওন লাগবো, এরপরে না আপনি আবার আইতেন, তা আগে আপাতত যাইন। তো এবার মেহমান যদি কোনো বাড়িতে আসে, আমরা তো দেখি মেহমান 1 কেজি ফল নিয়ে আসে, আধা কেজি মিষ্টি নিয়ে আসে তার সাধ্য অনুযায়ী। নবীজি বলেন শুধু এটা না, তোমার বাসায় যে মেহমান আইসা হাজির হয়, সঙ্গে সঙ্গে এই বাড়িতে আসমান থেকে রব্বুল আলামিন 70 জন রহমতের ফিরিস্তা নাজিল করেন। এবার মেহমানকে যদি 1 লুকমা খাবার খাওয়ানো হয়, কত লুকমা বলেন? মাত্র 1 লুকমা। নবীজি বলেন 1 লুকমা খাবারের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বাড়িওয়ালাকে একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব দান করেন। আপনি তো এটাকে স্বাভাবিক মনে করছেন। এবার আসুন আমার ভাই, যেই কথা বলতেছিলাম, হযরতে আলী বলেন রাসূল আমরা যদি এখানে কয়েকদিন থাকতে পারি, আমরা কিছুদিন থাকলে আমাদের একটা সুবিধা আছে, আমাদের যে ক্লান্তিটা ছিল এটা দূর হয়ে যাবে, আমাদের যে সফরের ক্লান্তি আছে এটা দূর হবে, আমরা নতুন করে আবার সফর করার সুযোগ পাবো। এই কথাটা যখন বললেন, নবীজি বললেন তোমার কথাটা আমার পছন্দ হয়েছে, তোমার কথাটা আমার খুব পছন্দ হয়েছে, থাকো। আমার ভাইজান, এবার হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি অনুমতি দিলে আমরা এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করব। সাহাবায়ে কেরাম যখন বিশ্রাম গ্রহণ করলেন, 3 দিন পরে নবীজি যখন মদিনার অভিমুখে রওনা হয়ে যাবেন, এমন সময় জিবরাইল আইসা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন সালাম নবীজিকে দিয়ে দিলেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় জিবরাইল তুমি আবার কেন এখানে হাজির হয়ে গেলে? আবার কি নোটিশ নিয়ে আমার সামনে আইছো? জিবরাইল কো রাসূল আপনি আমার সাথে চলেন না। এবার নবীজি জিবরাইলের হাত ধরে ধরে চলতে লাগলেন, আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে মদিনার দিকে যায় না, রাস্তা ভিন্ন দিকে ঘুরায় রওনা করছে। এবার নবীজি জিগাই জিবরাইল বলো না আমাকে তুমি কোথায় নিয়ে যাও? জিবরাইল বলেন রাসূল আপনি চলেন, আমি আপনাকে নিতে চাই নাই, আসমানের মালিক আল্লাহ আমারে ভয়লা দিছে আপনারে যেন আমি ওই জায়গায় নিয়ে হাজির হয়ে যাই। পাহাড়ের গিরিপথে একটা লাশ রাখা আছে, আপনি জানাজা পড়াবেন। নবীজি আবার হাঁটতেছেন। হযরতে আলী বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি তাকায়া দেখি রহমাতুল্লিল আলামিন নবীজি যে হাঁটতেছেন, নবীজি পাটা সুস্থভাবে রাইখা হাঁটতে পারেন না, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ভর করে করে নবীজি যখন হাঁটতেছেন, আমি কাছে যায় কানে কানে বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী সফরের মধ্যে আপনি পায়ে আঘাত পাইলেন কিনা, আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, হাঁটতে আপনার কষ্ট হয় কিনা আমাকে বলেন, কারণ আপনি এইভাবে বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে হাঁটেন। নবীজি কানে কানে কয় আলী তুমি কোনো টেনশন করো না, আমার পায়ে কোনো সমস্যা হয় নাই, আমি যে পা ফেলতে যাব আমি তাকায়া দেখি ফেরেশতারা এত পরিমাণে জমিনে দাঁড়ায়া রইছে, ওদের কদমের কারণে আমি আমার পাটা সোজা করে রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন আমি যখন এই অবস্থা দেখলাম, আস্তে করে আমি সামনের দিকে বাড়লাম। সামনের দিকে যাওয়ার পরে জানাজার জন্য হাজির হইছি, জানাজা পড়ালাম। জানাজা পড়ায়া রাসূল কয় এই যে জানাজাটা কার জানাজা? জিবরাইল কয় রাসূল আপনি একটু দেখেন নাই নিকে? এবার কাফর সরাইছে, সরাইয়া দেখে নবীজির সাহাবী হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। নবীজি বলেন এই জিবরাইল আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, তার এত মূল্য কি করে হলো? তার জানাজায় তুমি সহ 70,000 রহমতের ফেরেশতায়া হাজির হইছো, কারণটা কি? এবার জিবরাইল কয় রাসূল আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখন সময় পাইতো বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। কি তিলাওয়াত করত? সূরা ইখলাস তিলাওয়াত করত।
এই কথা যখন বললেন, নবীজির সামনে দাঁড়ায়া জিবরাইল কর রাসূল, আপনার সাহাবী যেইভাবে সূরা ইখলাস তিলাওয়াত করছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করে, আমি রাসূল আপনাকে শুনায়ে গেলাম জিবরাইল, আমি সহ 70,000 রহমতের ফিরিস্তা নিয়া আমি নিজে তার জানাজায় হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাই, মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম যে সূরা ইখলাস যদি কোনো মানুষ তিলাওয়াত করে তার লাভ কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। জমিনে বৈশা দে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। ইন্তেকালের পরে কমসে কম 70,000 রহমতের ফিরিস্তা তার জানাজায় হাজির হয়। তাহলে আমরা সূরা ইখলাস তিলাওয়াত করব ইনশাআল্লাহ, সবাই করব ইনশাআল্লাহ। যদি আমরা সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করতে পারি, তাহলে আমাদের সবচেয়ে বড় ফজিলত হলো, শেষ কথাটা যেটা আমি আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, একটা আমল। আপনি যদি সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করেন, লাভ কি হবে? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই লিখেন, কেউ বাহিরে গেছে, ভালো করে বুঝেন, বাহিরে গেছেন, বাহির থেকে যদি গড়ে আসেন, আসার সময় গড়ের দরজার সামনে দাঁড়ালেন, দাঁড়ায়া সালাম দিলেন, কি দিলেন? বলেন, দাঁড়ায় কি দিবেন? সালাম। সালামের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে একবার সূরা ইখলাস তিলাওয়াত করবেন। কি করবেন? শুধু একবার সূরা ইখলাস তিলাওয়াত করবেন। এইভাবে যদি আপনি ঘরে ঢুকেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে এত পরিমাণে বরকত দিবে যেটা তুমি নিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলির উপরে বুঝে শুনে এবং সূরা ইখলাসের উপরে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।